ঘোষিত মশাল মিছিল আমরা আশিয়া থানা সামনে এসে শেষ করব। আমি শুধু দু চারটে কথা বলে শেষ করব। যেই সেটাবাঙ্গা প্রশাসন আমার বিপির উপর সাবেক ডাকসু বিপির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই প্রশাসন আমরা চাই না। যেই পুলিশ প্রশাসন সেনাবাহিনী ব্যর্থ হয়, তার নিজ এলাকায় নিজ বাড়িতে যাওয়ার সময় তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই প্রশাসনকে আমরা দ্রুত সংস্কার চাই। আমরা চাই যে সমস্ত দোষীরা আছে, যে সমস্ত আসামি বিপির উপর হামলা করছে, তাদেরকে সবাই চিহ্নিত করছে। আমরা চাই অতি দ্রুত সেই আসামিকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। হামলা কেন? হামলা কেন? হামলা কেন? জবাব তোমায় দিতেই হবে। আমরা আরো বলতে চাই যে ইন্টারিম সরকার গত 10 মাসে আমাদের জনগণের নিরাপত্তা তো দূরের কথা, আমাদের মৌলিক অধিকারগুলো সংস্কারের কথা বলে সিনেমিনি করতেছে। আমরা সেই উপদেষ্টা পরিষদের দ্রুত সংস্কার চাই। আমরা চাই আমাদের রাজপথের যে সংগ্রামী সৈনিকগুলো আছে, সেখান থেকে দ্রুত ছাত্র প্রতিনিধি হোক, জনপ্রতিনিধি হোক নিয়ে উপদেষ্টা উপপরিষদ সংস্কার করতে হবে। আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাতীয় উত্তরের সংগ্রামী সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু। আজকে খুব ভারাক্রান্ত এবং লজ্জার সাথে বলতে হচ্ছে যে 24-এর যে বিপ্লব, এই বিপ্লব যার হাত দিয়ে এসেছে, 18 যে মাস্টার মাইন্ড বিপিনুল হক নূর, ডাকসুর ভিপি, 28 বছরের যে ইতিহাসকে ভেঙে ডাকসুর ভিপি হয়েছেন, তার নিজ এলাকায় নিজ বাসভবনে সে নিরাপদ নয়। আসলে আমি প্রশাসন এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, এই ভিপি আমাদের বাংলার জনগণের যে যিনি প্রাণ ভোমরা, সেই যদি তার নিজ বাসভবনে নিরাপদ না হয়, তাহলে আমরা ওই 18 কোটি মানুষ কোথায় যাবো? কোথায় নিরাপত্তা নিয়ে যাব? আর আপনারা মুখে সংস্কারের বুলি বলান। আরে কিসের সংস্কার করতেছেন, যেখানে আমি আমার বাসভবনে থাকতে পারতেছি না? অত বিলম্বে এই নূরের উপর, ভিপি নূরের উপর, বাংলার ভিপি যাকে বলা হয়, তার উপর যারা হামলা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে এবং জাতির কাছে সেই 16 বছরে যারা তাদের কার্যালয়ের সামনে থেকে বেগমের সেই বাড়ির সামনে থেকে ট্রাক সরাইতে পারে নাই, তারা কিনা নূরের উপর হামলা করে। তারা বলতো ঈদের পরে, তারা বলতো রোজার পরে, তারা বলতো পূজার পরে। তাদের শুধু পরে করতে এই ইতিহাস কি তারা তৈরি করেছে? এই সাধারণ ছাত্র জনতা তৈরি করেছে। কিন্তু আজকে তারা এই ইতিহাসকে কুক্ষিগত করে এই বাংলার মানুষকে আবার নব্য ফ্যাসিস্টের জন্ম দিতে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, এই 16 বছরের ফ্যাসিস্টকে আমরা বাংলার বুক থেকে বিতাড়িত করেছি না? আর যারা নব্য ফ্যাসিস্ট হতে চান, তাদের যে বিতাড়িত করতে সময় নেব না, সেটা ভুলে যাবেন না আপনারা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলবে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আর যে মায়াপু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আজকে কেন আমরা সবার প্রেস ক্লাবের সামনে এসে জমায়েত হয়েছি। গতকাল ভিপি নুরুল হক নূরের নিজ উপজেলা গলাচিপা এবং দশমিনায় ভিপি নুরুল হক সহ আমাদের সকল নেতাকর্মীদের উপরে অকৃতভাবে একদম হামলা করেছে। নূর ভাইকে অবরুদ্ধ করে রেখেছে। যারা 5 আগস্টের পূর্বে নির্যাতিত নিপীড়িত ছিল, মজলুম ছিল, আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রাম করেছে, গতকাল তারাই নূর ভাইকে হামলা করেছে। তারা বুঝিয়ে দিল যে তারা কতটা অকৃতজ্ঞ, তারা দুঃসময়কে মনে রাখে না। তারা যদি সামনে কোনোভাবে ক্ষমতায় আসে, তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টের থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী জনগণের উপর হামলা করবে। আপনারা দেখবেন 5 তারিখের পর থেকে টেম্পো স্ট্যান্ড, বাজার ঘাট, এমন কোনো জায়গা নেই যেখানে তারা চাঁদাবাজি করছে না। আগে যেখানে আওয়ামী লীগ স্বৈরাচাররা